একটি তথ্য নিয়ে আসছি এক ভূতের বাড়ির। যদিও এটা কি সাবেক সরকারি কোনো একটা ভবন ছিল, যতটুকু জানছি এটা কিন্তু একটা ওয়ার্ড দ্য অফিস ছিল, অনেক পুরাতন, প্রায় 100 বছরের পুরাতন একটি ভবন ছিল, কিন্তু এখানে এখন বর্তমানে পরিচিত ভূতের বাড়ি হিসাবে। খুবই ভয়ঙ্কর একটা বাড়ি এবং প্রকৃতির যে জোরালো একটা ভবন আঁকড়ে ধরছে, বা বটবৃক্ষে যে একটা ছায়ার মধ্যে যে ঘিরে আছে যে বাড়িটি, সেটির আজকে এই বিষয়টা যখন আসি এখানে দেখলাম, খুবই খুবই ইয়া লাগলো, খুবই যতটুকু কিন্তু ভয়ঙ্কর ততটুকু কিন্তু সুন্দর। সো কিন্তু যতটুকু দেখলাম খুবই ভালো লাগলো, এবং প্রাকৃতিক এবং চতুর সাইডে যে সৌন্দর্যগুলো রয়েছে সেগুলো আপনাদের মাঝে ইনশাল্লাহ দেখাচ্ছি, এবং এখানকার বিষয়গুলো আপনাদের সাথে উন্মোচন করবো ইনশাল্লাহ। এক সময় এই ভবনটি ছিল প্রাঞ্চন্ন ভরা অফিসের ব্যস্ততা। এটা ছিল সন্দ্বীপের পুরাতন ওয়াবদা অফিস, পানি উন্নয়ন বোর্ডের পুরাতন কেন্দ্র। এখানে প্রতিদিন আসতেন কর্মকর্তা কর্মচারী, চলন্ত কাগজপত্রের কাজ, নদী তীর রক্ষা, বাঁধ নির্মাণ আর জলবায়ু নিয়ে নানান পরিকল্পনা। কিন্তু সময়ের স্রোতে আজ সব থেমে গেছে। একদা কর্মচালন এই দালানটি আজ পরিত্যক্ত হয়ে নিদর্শন স্মৃতিতে। গাছের শিকড় জড়িয়ে ধরেছে দেওয়ালগুলো, জানালার ফাঁক দিয়ে ঢুকে পড়েছে প্রকৃতি, যেন সময় নিজেকে আশ্রয় নিয়েছে। এবং এই ভাঙা গাড়িটি যেন ইতিহাসের এক নীরব সাক্ষী। হয়তো কোনো একদিন এখানকার কর্মীদের যাতায়াতের অংশ ছিল, আজ তা দাঁড়িয়ে আছে শুধু স্মৃতির চিত্র হয়ে। সন্দ্বীপের ইতিহাসে এই জায়গাটি এক সময় উন্নয়ন সেবার প্রতীক ছিল, আর আজ তা আমাদের মনে করিয়ে দেয় যে সবকিছু এক সময় ছিল, আজ তা থাকবে স্মৃতির পাতায়। তো বেশ, আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তো কমেন্টের মধ্যে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন।